হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক। হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি অণু পরমাণুর পার্থক্য নিয়ে। দেখো কিভাবে লিখবে। প্রথমে একটা টেবিল বানিয়ে নেবে। এক পাশে লিখবে বিষয়, এক পাশে লিখবে অণু, আর এক পাশে পরমাণু। এবার বিষয়ের নিচে 5টা পয়েন্টস হবে। 1 নম্বরে হবে সংজ্ঞা, 2 নম্বরে অস্তিত্ব, 3 নম্বরে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ, 4 নম্বর গঠন, 5 সংখ্যা। এই প্রত্যেকটা পয়েন্টসের ভিতরে কিছু কিছু করে অণু ও পরমাণুর বিষয়ে লিখতে হবে। যেমন সংজ্ঞা কী লিখব? মৌলিক ও যৌগিক পদার্থের ক্ষুদ্রতম স্বাধীন কণা যাতে পদার্থের সব ধর্ম বজায় থাকে তাকে আমরা বলে থাকি অণু। আর পরমাণু কাকে বলে? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যাতে মৌলের সব ধর্ম বজায় থাকে তাকে আমরা বলি পরমাণু। অস্তিত্ব। অণু মুক্ত অবস্থায় অণুর অস্তিত্ব আছে। পরমাণু মুক্ত অবস্থায় থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। 3 রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ। অণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে। গঠন। অণু বিভিন্ন পরমাণু দ্বারা গঠিত হয়, আর পরমাণু সাধারণত প্রোটন, ইলেকট্রন, নিউট্রন দ্বারা গঠিত হয়। সংখ্যা। প্রকৃতিতে অণুর সংখ্যা অসংখ্য, আর পরমাণু এখনও পর্যন্ত মোট 118টি প্রাকৃতিক ও কৃত্রিম মৌলের পরমাণুর সন্ধান পাওয়া গেছে। এটা লিখতে হবে।